New Delhi, Amritsar Junction, Shahi Punjab Express is standing on platform number 14. गाड़ी क्रमांक 04 The Unlimited Travel Vlog. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আবার আমি ফিরে এসেছি পুরোনো ট্র্যাক নিয়ে, মানে বড় ভিডিও নিয়ে। তো আগের ব্লগে আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমরা হিমাচলে ঘুরছিলাম, তারপর ওখান থেকে পাঠানকোট হয়ে দিল্লি। কিন্তু আমরা দিল্লি থেকে এখন যাব আগ্রাতে, কারণ আমরা আজকে যাচ্ছি তাজমহল দেখতে। তো দিল্লিতে নেমেই আমরা সমস্ত লাগেজ অনুরাধাদের হাত দিয়ে হোটেলে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওরা যাচ্ছিল না, আমরা যাচ্ছিলাম শুধু। আর যদি আমরা হোটেল যেতাম তাহলে আমরা আগ্রা যাওয়ার ট্রেনটা পুরো মিস করতাম। আর আগ্রা পৌঁছানো মাত্রই আমাদের সর্বপ্রথম কাজ ছিল হচ্ছে কচুরি খাওয়া। আর যত ধরনের কচুরি ছিল সব ট্রাই করেছি, ময়দার কচুরি, সুজির কচুরি, আর কিছু বাকি ছিল কিনা আমার মনে নেই। বাপরে বাপ, অটোওয়ালাগুলোর চিৎকারে মনে হচ্ছিল রীতিমতো মারপিট লেগে গেছে। যাই হোক, ফাঁকতালে আমরা একটা টোটো জোগাড় করে নিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, এরা কিন্তু ট্যুরিস্ট দেখলে বিশাল দাম হাঁকায়, তো ওখানে একটু বার্গেনিং করে নিতে হবে। বেশ কিছুক্ষণ লাইনে অপেক্ষা করার পর অবশেষে টিকিট আমার হাতে। আর এই যে এত ভিড় দেখছেন, সবই ভেতরে যাওয়ার জন্য, কারণ আমরা এখন মেইন এন্ট্রান্সে আছি। এখানে প্রচুর চেকিং চলছিল। আর আশেপাশের আর্কিটেকচার দেখে আপনারা এতক্ষণে গেস করেই নিয়েছেন। গেস কেন বলবো, আপনারা বুঝেই গেছেন হয়তো আমরা এখন কোথায় এসেছি। বিয়ের আগে ঘুরতে যাওয়া বলতে মা বাবা দীঘা, পুরী, দার্জিলিং, দেওঘর, রাজগীর নিয়ে গেছিল। আর তাই বিয়ের পর বেশ কিছু জায়গায় আমি ঘুরে নিয়েছি। আর ছোটবেলা থেকে কিন্তু আমার প্রচণ্ড এই তাজমহল দেখার খুব ইচ্ছা ছিল। তো যখনই আমি জানতে পেরেছিলাম যে পাঞ্জাব হয়ে আমরা দিল্লি ঢুকবো, তো অনিন্দকে আমি বলেই রেখেছিলাম দুটো জিনিস আমি দেখবই। একটা হলো পাঞ্জাবের স্বর্ণ মন্দির, আর আগ্রার এই তাজমহল। অনিন্দ বলছিল আগ্রা তো আমরা যাচ্ছি না, যে যেভাবেই হোক ম্যানেজ করতে হবে, আগ্রা আমি যাব, তাজমহল আমি দেখব। কারণ ছোটবেলায় ইতিহাসের পাতায় তাজমহলের কথা আমরা সবাই পড়েছি আর সবার মুখেই প্রচুর নাম শুনেছি। আর তাছাড়া 7 ওয়ান্ডারের মধ্যে ওয়ান অফ দ্য ওয়ান্ডার। তো এটা না দেখে বাড়ি চলে আসা মানে খুব বোকামোর কাজ। সত্যি শাহজাহান কিন্তু তার প্রিয় পত্নী মমতাজের জন্য এক অসাধারণ সুন্দর ভাস্কর্য বানিয়েছিলেন, পুরো দেখার মতো। এত সুন্দর কারুকার্য সত্যি তাক লাগিয়ে দেয়, এখনো এত সুন্দর লাগে। আর যখন সদ্য বানানো হয়েছিল তার উপর যখন মণিমুক্ত চকচক করতো, তখন কতই না সুন্দর লাগতো। তাজমহল ঘোরা শেষ, এখন আমরা এসে পৌঁছেছি মিনা বাজারে। কিন্তু মিনা বাজারে ঢুকে আমার এমন কিছু আহামরি লাগলো না। আবার সেই টোটোওয়ালাকে পাকড়াও করে আমরা পৌঁছে গিয়েছিলাম আগ্রা ফোর্টে। চারিদিকে ছোট ছোট যে ঘর দেখতে পাচ্ছেন, এখানে দাঁড়িয়ে থাকতো সুন্দর সুন্দর মহিলারা। যখন রাজারা যুদ্ধে জয় করে ফিরতেন তখন তারা ফুল ও গোলাপ জল দিয়ে তাদের স্বাগত জানাতো।
এই যে আস্তে আস্তে এতক্ষণ যা দেখালাম আপনাদের, এগুলো কিন্তু ফোর্টের শুধুমাত্র দুয়ার, এখনো কিন্তু আমরা ভেতরে প্রবেশই করিনি। আর এই যে ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন, যুদ্ধের সময় সৈন্যরা এখানে বন্দুক তাক করে বাইরের শত্রুদের সঙ্গে যুদ্ধ করত। বাপরে বাপ, এতগুলো দুয়ার অতিক্রম করে আমরা অবশেষে দুর্গের ভেতর ঢুকতে পারলাম। সামনের এই মহলটার নাম হলো জাহাঙ্গীর মহল। বলা হয় এই মহলটি হিন্দু ও ইসলামিক আদলে তৈরি করা হয়েছে। মহলের এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি ছিল জাহাঙ্গীরের শয়নকক্ষ। আর এই যে চূড়া দেখতে পেলেন, এখানে বসে মোগল সম্রাটরা নাচ গান দেখতেন, মনোরঞ্জনের স্বাদ উপভোগ করতেন। আর লোকমুখে প্রচলিত এই অংশটিতে যোধাবাই তার রাধাকৃষ্ণের মূর্তি স্থাপিত করেছিল। বলা যেতে পারে যোধাবাইয়ের ঠাকুর ঘর। আর এই দিকে কারুকার্যে মোড়া যে কক্ষটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটি হলো মোগল সাম্রাজ্যের অর্থাৎ মোগল সম্রাটদের ডাইনিং এরিয়া, যেখানে রাজা প্রজারা একসঙ্গে বসে ভোজন গ্রহণ করতেন। এইটা হলো অনেকটা আমাদের পাতকুয়োর মতো। আমরা যেমন জল জমিয়ে রাখতাম, মোগলদের জন্য এরকম ছোট ছোট কুয়োয় জল জমানো হতো। দেখুন কি অবস্থা, এত পলিউশন যে আগ্রা ফোর্ট থেকে তাজমহলও দেখা যাচ্ছে না। আমরা এখন যেখানে প্রবেশ করছি এই জায়গাটার নাম হলো হোয়াইট মার্বেল প্যালেস। আর একদম সোজাসুজি যে মহলটা দেখছেন তার নাম হলো খাস মহল, মানে শাহজাহান আর মমতাজের শয়নকক্ষ। আর তার ঠিক দুই পাশে একই রকমের দুটো প্যালেস রয়েছে, একটা হলো রোশনারা প্যালেস আর একটা হলো জাহানারা প্যালেস। রোশনারা আর জাহানারা হলো মমতাজ আর শাহজাহানের দুই মেয়ে। এই প্যালেসের বেশিরভাগ জায়গা কিন্তু সোনা দিয়ে মোড়ানো ছিল, কিন্তু সময়ের কালে কালে একের পর এক শাসক দল আসে, তারা লুট করে নিয়ে চলে যায়। আর এই হলো সেই খাসমহল যেখানে শাহজাহান আর মমতাজ থাকতেন। জানেন, মোগল সম্রাটদের ঘরে কিন্তু কোনো দরজা থাকতো না। কি থাকতো বলুন তো? কিভাবে তারা প্রাইভেসি মেনটেন করত? তখনকার দিনে পর্দা সিস্টেম ছিল। দরজা না থাকার কারণে উলের, কটনের, শাটিনের বিশাল বড় বড় পর্দা দিয়ে ঢাকা থাকতো, যাতে ঘরে কি হচ্ছে বাইরে থেকে না দেখা যায়। Agra fort is huge. হয়ে গেল আমাদের তাজমহল আর আগ্রা ফোর্ট ঘোরা। এবার আমরা একটুখানি পেট পুজো করে নিই, কারণ প্রচন্ড খিদা পেয়েছে। সেই সকালে একটুখানি কচুরি খেয়েছিলাম। আমি বোধহয় এরকম সিট পেয়ে নিজেকে বাদশাহের রানী মনে করছিলাম। ইনস্ট্যান্ট রিফ্লেক্সটা দেখলি না? আগ্রা এসেছি আর পেঠা কিনবো না তা কি হয়? যদিও এর আগে আমি কখনো পেঠা খাইনি, কিন্তু পেঠা খাওয়ার পর বুঝলাম এ তো মোরব্বা। গোটা আগ্রা জুড়েই বোধহয় হনুমানের বাস। দেখুন, ওই বিদ্যুতের খাম্বার উপরে উঠে বসে রয়েছে।
গতিমান আসছে গতি নিয়ে। গতিমান এক্সপ্রেস। আমরা ট্রেনে উঠে গেছি আর এখানে খাবারও দিয়েছে। যাওয়ার সময় কিন্তু খাবার দেয়নি, বাট আসার সময় বেশ ভালো খাবার ছিল। আবার বেরোনোর সময় লাগবে, তাই তো? বেরোনোর সময় লাগবে আবার। আমরা এখন রয়েছি দিল্লি মেট্রো স্টেশনে। বাপরে বাপ কি কনফিউজিং, লাল, ইয়েলো, পিঙ্ক, ভায়োলেট, কত লাইন। কিন্তু হ্যাঁ, সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে মেট্রো স্টেশনটা। ওকে ওকে, দেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগ্রা ওয়াজ গ্রেট, বাট আরো এখন ঘড়িতে বাজে রাত 9টা। কারুরই শরীর দিচ্ছে না, কিন্তু পুরকি কম না। আমরা এখন দিল্লির সেই পশ এরিয়ায় ঘুরে বেড়াচ্ছি। চল ঠিক আছে। বাপরে বাপ, অবশেষে আমরা এসে পৌঁছালাম হোটেলে। আর এই যে দূরে দেখছেন টুনি বাল্ব জ্বলছে, ওটাই হলো আমাদের হোটেল। প্রথমে একটু নাক ছিটকেছিলাম, কিন্তু ভেতরে ঢোকার পর পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে গেল। আমাদের রুমটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর কাল রাত থেকে জার্নি করার পর একটুও রেস্ট পাইনি, তাই এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, তারপর মিট করব অনুদের সাথে, কারণ ওদের জন্য একটা সারপ্রাইজ আছে। এই হলো সেই সারপ্রাইজ। ওদের রেজিস্ট্রি অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষে আমরা ওদের জন্য কেক এনেছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি। हैप्पी एनिवर्सरी। उसको खिला থাক, আমি খেয়ে নেবো। থাক বাচ্চা। अरे उसको खिलाओ खिलाओ खिलाओ। अच्छा फिर से अंडे इधर তাহলে চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।